বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 12,000 ভ্যাকেন্সি অতি শীঘ্রই আসতে চলেছে, তার জন্য কিন্তু একটি বিরাট খবর এই মুহূর্তে উঠে এসেছে। এবং এই নোটিশটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে। তোমাদের যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে, তার জন্য যে পরীক্ষার, তা কিন্তু একটা বিরাট পরিবর্তন এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যার জন্যই কিন্তু এই নোটিশটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশের মধ্যে কি বলা হয়েছে সেটা আমরা এখন পুরোটি দেখে নেব। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা যারা এখনও আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের গুরুত্বপূর্ণ জব আপডেট এবং প্রতিটি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন সলভ করিয়ে থাকি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এই যে নোটিশটি দিয়েছে, এই নোটিশের 5 নাম্বার ইয়েতে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পারবো সেখানে কিন্তু বলা হয়েছে যে ডাব্লিউবিপির পরীক্ষা সংক্রান্ত একটি বিরাট কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অন রিটেন এক্সামিনেশন ফলো বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি, যেটা পিএটি অ্যান্ড ইন্টারভিউ। তাহলে কিন্তু এখানে কোনো প্রিলিমিনারি পরীক্ষার কথা কিন্তু উল্লেখ নেই। তোমরা হয়তো জেনে থাকবে যে আগে যে সমস্ত নিয়োগ হয়েছে তার কিন্তু প্রথমে একটি 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হতো, তারপর পিএমটি অ্যান্ড পিএটি হতো, এবং তারপর মেন্স পরীক্ষা হতো একটি 85 নম্বরের, এবং তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হতো। কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কোনো প্রিলিমিনারি পরীক্ষার উল্লেখ নেই। অর্থাৎ তোমাদের প্রথমেই কিন্তু একটা 85 নম্বরের পরীক্ষা হবে, এবং তারপর তোমাদের পিএমটি এবং পিএটি হবে, এবং তারপর ইন্টারভিউ। এবং তোমাদের যে প্রথমেই 85 নম্বরের পরীক্ষাটি হবে সেটার উপর বেস করেই এবং ইন্টারভিউর উপর বেস করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতে চলেছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন ম্যাক্সিমাম 85 মার্কস, অর্থাৎ 85 নাম্বারে কিন্তু তোমাদের সেই রিটেন টেস্টটা হবে। অর্থাৎ মেন যে প্রথমে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের 85 নাম্বারই হবে। এবং এই 85 নাম্বারের মধ্যে কিন্তু যা আগে 1 ঘন্টা সময় এখানে বলে দেওয়া হয়েছে, এবং যা এমসিকিউ প্যাটার্নই কিন্তু এটা হবে। এবং সেটা হচ্ছে, তোমরা যদি 4টা ভুল করো সেখানে কিন্তু 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তারপর আরও কিছু নিচে দেখে নিচ্ছি কি বলা হয়েছে। তোমাদের কিন্তু যা ছিল আগে সেমই কিন্তু আছে, যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ 166 সেমি কিন্তু তোমাদের জেনারেল, অর্থাৎ যেটা বলছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশিয়ান, শিডিউল টাইপ 167 সেমি। 78 সেমি হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স, অর্থাৎ বুকের ছাতি না ফুলিয়ে 78, এবং ফুলিয়ে হচ্ছে 83 কেজি, 83 সেমি, এবং কেজি ওয়েট হচ্ছে তোমাদের 57 কেজি লাগছে কিন্তু। ঠিক আছে, তোমরা আগে যেটা ছিল সেটাই কিন্তু রয়ে গেছে, কিন্তু তোমাদের আর কি পরীক্ষা ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে। তাছাড়া এখানে দেখতো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশিয়ান, শিডিউল টাইপদের জন্য কিন্তু উচ্চতা 160, এবং ওজন হচ্ছে 53, বুকের ছাতি না ফুলিয়ে 76, এবং ফুলিয়ে 81 সেমি তোমাদের লাগছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, যেটা হচ্ছে পিএমটি ফর ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু, মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেমি উচ্চতা এবং 49 কেজি ওজন, এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী তাদের জন্য কিন্তু 152 এবং 45 কেজি ওজন তোমাদের লাগছে। তাছাড়া যেটা আগে ছিল সেটা কিন্তু সেমই আছে তোমাদের, এটাতে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন তোমাদের লক্ষ্য করতে পারলে, যে ইন্টারভিউ এখানে বলে দেওয়া হয়েছে, ইন্টারভিউ কিন্তু 15 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, এবং যে 85 নাম্বার তোমাদের পরীক্ষা হবে প্রথমে, সেই 85 নাম্বার তুমি যত নাম্বার পাবে এবং ইন্টারভিউর নাম্বার যোগ হয়ে কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে, যেটা আগের মতো তৈরি হতো সেরকমভাবেই। তাছাড়া এখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে, কার কত রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 22, অর্থাৎ 22% পোস্ট উইল বি রিজার্ভ ফর শিডিউল কাস্ট, অর্থাৎ এসসিদের জন্য কিন্তু 22% পোস্ট রিজার্ভেশন থাকবে, এবং ক্যান্ডিডেট অ্যান্ড 6% পোস্ট উইল বি রিজার্ভ ফর শিডিউল টাইপ, অর্থাৎ এসটিদের জন্য কিন্তু 6% পোস্ট তোমাদের সংরক্ষণ থাকবে, এবং 10% অর্থাৎ 10% রিজার্ভ ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসে, অর্থাৎ ক্যাটাগরি, অর্থাৎ যেটা ওবিসি এ, তাদের জন্য 10%, এবং 7% কিন্তু থাকবে হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য, এবং 10% থাকলে হবে ইডাব্লিউএস এই ক্যাটাগরিদের জন্য কিন্তু 10% সিট সংরক্ষিত থাকবে। তাছাড়া যা ছিল তা তোমরা সেম দেখতে পাচ্ছ।
তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যে 30% পোস্ট উইল বি রিজার্ভ ফর এক্সাম ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন ইন্টার অফ গভর্নমেন্ট অর্ডারস, যেটা হচ্ছে যেরকম আগে ছিল সেরকমভাবেই কিন্তু এটা আছে। তোমরা পুরো নোটিশটি দেখে নেবে, আমরা হচ্ছে সেটা ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা পুরাটা দেখে নেবে, তোমরা দেখে নাও। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলে রাখি যে তোমাদের যারা যারা অপেক্ষা করেছিল যে 12,000 কনস্টেবল ভ্যাকেন্স কবে আসবে, খুব শীঘ্রই কিন্তু তোমাদের ভ্যাকেন্স আসতে চলেছে। আর কিন্তু তোমাদের সময় কোনোভাবেই নষ্ট করবে না। আর যদি বলি কবে আসবে, তোমরা এই মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা ওই 12,000 কনস্টেবলের যে ভ্যাকেন্স সেটা কিন্তু দেখতে পারবে। সেটা ডেটটাও আমি বলে দিচ্ছি, 4 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু 4 থেকে 7 তারিখ মার্চের এই মধ্যেই কিন্তু তোমাদের হচ্ছে এই কনস্টেবলের যে আপডেট সেটা কিন্তু চলে আসবে, বা আবেদন ডেটও বা ভ্যাকেন্স সমস্ত কিছু ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে 4 থেকে 7 মার্চের ভিতরে। এখনও আমি তোমাদের বলে রাখছি, তোমরা যারা যারা এখনও তোমাদের প্রিপারেশন শুরু করোনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, না হয় কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে। এবং তোমরা যদি অনলাইন পদ্ধতির মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে অগ্রসর করে নিয়ে যেতে চাও, তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম তোমাদের বিভিন্ন চাকরি রিলেটেড আপডেট ও তোমাদের জিকে প্রশ্ন কিন্তু সলভ করিয়ে থাকি। বিগত দিনের প্রশ্ন প্লাস অধ্যায়ভিত্তিক প্রশ্ন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের সলভ করিয়ে থাকি। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।